কি খবর ওসমান সাহেব? আপনি কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? স্যার, আমি ভালো আছি। আমার বাড়ির সবাই ভালো আছে। আপনি আমাকে সাহেব বলে লজ্জা দিবেন না স্যার। তা আপনি কেমন আছেন? আপনার বাড়ির সবাই কেমন আছে? আমি ভালোই আছি, বাড়ির সবাই ভালোই আছে। কিন্তু আপনি আমাকে ভালো থাকতে দিলেন কই? আপনাকে একটা ফাইলে সই করতে বললাম, কিন্তু আপনি তো আর করলেন না। দেখেন স্যার, আপনি আমাকে যে কাজটা করতে বলেছেন তা আমার দ্বারা করা সম্ভব না। আমি কোনো দুর্নীতি করতে পারবো না। কি যে বলেন ওসমান সাহেব, আপনাকে আবার দুর্নীতি করতে কে বলছে? আপনি টাকা নেবেন, ফাইলে সই করবেন, এর আবার দুর্নীতি কিসের? কি বলছেন স্যার? টাকা নেব, ফাইলে সই করব, এটা আবার কোনো দুর্নীতি নয়। কথাটা আপনি ঠিক বললেন না স্যার। আপনি যাই বলেন, আমি ফাইলে সই করতে পারবো না। ফাইল কিভাবে সই করাতে হয় তা আমি খুব ভালো জানি। আপনার মতো কত লোক এলো গেল, সবাই প্রথমে এমনই করতো, পরে সব ঠিক হয়ে যায়। স্যার, মনে মনে কি ভাবছেন? আর কোনো কথা বলার আছে? থাকলে বলে ফেলেন, আমার একটু কাজ আছে। না ওসমান সাহেব, আর কিছু বলার নাই। আপনি এখন কাজ করেন, আমি এখন যাই। স্যার, আপনার মুখ দেখে মনে হচ্ছে ওসমান সাহেব রাজি হয়ে গেছে। খবর ভালো নাকি? আজাদ, তোমার চোখ না চলো, এমনিতে আমি চিন্তায় আছি। ওসমান সাহেব রাজি হচ্ছে না, তাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না। স্যার, আপনি চিন্তা করেন না তো, সবকিছু আমার উপর ছেড়ে দেন। উসমান সাহেবকে কিভাবে রাজি করাতে হয় তা আমি দেখছি। আজাদ, দেখো চেষ্টা করে রাজি করাতে পারো নাকি? পারলে তো আমাদের জন্য ভালোই হয়। স্যার, মনে করেন কাজটা হয়ে গেছে, আমি এখন গেলাম। উসমান সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। আজাদ ভাই, কি বলবেন বলেন। উসমান সাহেব, এই আর কি কিছু কথা বলতাম, আপনার কি কিছু সময় হবে? হ্যাঁ আজাদ ভাই, আপনি বলতে পারেন, আমার সময় আছে। উসমান সাহেব, স্যার আমাকে বলল আপনি বলে একটা ফাইল আটকে দিয়েছেন। ফাইলটা আটকে দিয়ে আপনার লাভ কি? ফাইলটা ছেড়ে দেন, এতে আপনারও লাভ হবে, আমাদেরও লাভ হবে। না না আজাদ ভাই, আমি এই ফাইল ছাড়তে পারবো না। এ ফাইলে অনেক সমস্যা আছে। আপনি যত চেষ্টাই করেন, এ ফাইল আমি ছাড়ছি না। উসমান সাহেব, ফাইলটা না ছাড়লে আপনার লাভ কি? দেখেন, আমাদের বাড়ি গাড়ি সবই আছে। দেখেন, আমার ছেলে মেয়ে ভালো স্কুল কলেজে পড়ছে, আর আপনার না আছে গাড়ি, না আছে বাড়ি। আপনার ছেলে মেয়েও ভালো স্কুল কলেজে পড়তে পারে না। আপনি এখনো অফিসে আসেন রিক্সা করে, আর আমরা আসি আমাদের নিজেদের গাড়ি করে। তাই আমি যা বললাম একটু ভেবে দেখতে পারেন, তাহলে আপনারও একসময় বাড়ি গাড়ি হবে। আজাদ ভাই, আপনি আমাকে লোভ দেখাচ্ছেন। আমার এসব গাড়ি বাড়ির উপরে কোনো লোভ নাই। আপনি আমাকে যাই বলেন, আমি মরে যাব, তারপরেও আমার সততা বিক্রি করতে পারবো না। আল্লাহ যেন আমাকে এই সততার উপরে বেঁচে থাকার তৌফিক দান করে।